হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো রেডি হয়ে নিয়েছি, এখন আমি যাব মন্দিরে। আজকে যেহেতু নীল ষষ্ঠী, তো সেই জন্য উপোস আছি, তো যাব জল ঢালতে। সানগ্লাস নিয়ে নিয়েছি আর শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে নিয়েছি, কারণ ভীষণ গরম বাইরে, জানি। তো চলে এসেছি মন্দিরে, আর দেখতেই পাচ্ছ প্রথমেই চলে এসেছি মহাদেবের কাছে। জলগুলো ঢালবো, একটা নিয়ে এসেছিলাম ডাব, আর ঘরের ঠাকুরটাকেও গিয়ে আমি কিন্তু পুজো দেব, কারণ আমি বাইরে আগে পুজো করে রেখে তারপরে বাড়ি গিয়ে বাড়ির ঠাকুরগুলোকে পুজো দিতে হবে আমায়। তো সেই হচ্ছে ব্যাপার। তো সকালবেলা আমি চলে এসেছিলাম তাড়াতাড়ি করে, সেই জন্য আর কি পুজো দেওয়া হয়নি আমার। তো এখন এসে আমি সুন্দর করে আমার মহাদেবকে স্নান করিয়ে দেবো, তারপরে ডাবের জলটা দেব। যেহেতু অনেক ফুল ছিল মহাদেবের মাথায় চাপানো, সেগুলো সমস্ত আগে আমি পরিষ্কার করে নিয়েছি, সেটা হয়তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হলো না। সেগুলো সমস্ত নামিয়ে পরিষ্কার করে তারপরে আমি মহাদেবকে স্নান করিয়ে তারপরে ডাবের জল দিয়ে তারপরে একটা একটা ফল আমি মহাদেবের উপর চড়াবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর কেমন লাগছে আমাকে অবশ্যই ভিডিও শেষে জানিও। জানো, জন্মসূত্রে মহাদেবের সাথে আমার একটা আলাদাই কানেকশান আছে মনের, যেটা আমি কোনোদিনও শো অফ করি না কিংবা বারবার বলি না যে এটা আমার মহাদেব আমার প্রিয়, মহাদেব আমার এই, মহাদেব আমি খুব ভালোবাসি, হ্যাঁ না তেনা, এগুলো কোনোদিনও বলেও বড় সড়ো করে বলে ওঠা আমার হয়নি। আমি এগুলো বলি না, কারণ আমি জানি আমি যাকে ভালোবাসি তাকে ভালোবাসি ভালোবাসি বলে বড়াই করলেই হয় না, তাকে মন থেকে ভক্তি করলেই যথেষ্ট। তাই জন্মসূত্রে যেটা বলছিলাম, জন্মসূত্রে যেহেতু ওনার সাথে আমার কানেকশান আছে, আমার জন্মস্থান হচ্ছে তারকেশ্বর হসপিটাল, যেখানে আমি জন্ম নিয়েছিলাম। যদিও আমি 6 মান্থ বয়সে ওখান থেকে চলে এসেছিলাম, চলে এসে মামাবাড়ির এখানে থাকতাম, ভদ্রেশ্বরে মানুষ হয়েছি। তারপরে আমরা হুগলিতে গেছি একটু বড় হওয়ার পরে। তারপরে আমার হায়দ্রাবাদ বিয়ের পরে চলে আসা, কিন্তু জন্মস্থানটা কিন্তু আমার তারকেশ্বরেই। যেহেতু তারকেশ্বরে শিবের মন্দির রয়েছে, তোমরা অনেকেই জানো, তো সেহেতু শিবের সাথে আমার একটা আলাদা কানেকশান আছে। আর আমার জন্ম বারটাও কিন্তু সোমবার, সেটা আমি বলে ফেললাম, যদিও এগুলো বলতে নেই তবুও বলে ফেললাম, আমার জন্ম বারটাও সোমবার। আর শিবের যে আশীর্বাদ পাওয়া যায় যেই মাসটাতে, সেই মাসটাতেই আমি জন্মেছি। সেই মাসটা নাই বললাম, সবটা শেয়ার করলে তো কিছুই পার্সোনাল বলে কিছু থাকে না, তো সেই জন্য আর কি। তাই মহাদেবের সাথে আমার আলাদাই একটা কানেকশান আছে, তো সেটা কোনো দিনও বড়াই চড়াই করে আমার বলা হয়নি, তবে সেটা আমি আজকে ব্লগে একটু বলে দিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা এখন বেরোচ্ছি মন্দির থেকে, পুজো হয়ে গেছে আমাদের কমপ্লিট। এখন আমরা একটু বেরোবো, বেরিয়ে বাড়ির দিকে যাব। তার আগে একটু বর দেখি কোথায় নিয়ে যায়, একটু এদিক ওদিক ঘুরি, একটু সাজুগুজু করেছি তো তাই একটু ঘুরু করবো, তারপরে বাড়ি যাব।
ব্লগ মানেই হচ্ছে প্রতিদিনের জীবনযাত্রা সুন্দর করে শ্যুট করে সুন্দর করে সাজিয়ে সুন্দর করে তোমাদের কাছে প্রেজেন্ট করা। তো আমিও সেটাই করি। ডেলি ব্লগ মানে তো এটাই হয়। আর প্রতিদিনের একটু একটু জীবনযাত্রায় তুমি কী করছো, কি কোথায় যাচ্ছ, কি খাচ্ছ, সমস্তটাই তুলে ধরার চেষ্টা করি। তবে হ্যাঁ, আমি পুরো একদম যে সবটা তুলে ধরি কিংবা শো অফ করি এটা করি না, কিছুটা আমার পার্সোনালও রাখি। তোমরা যতটুকু দেখতে পাও সেটা হচ্ছে 20 মিনিট কিংবা 17 মিনিট কিংবা 15 মিনিট কিংবা 12 মিনিটের একটা ভিডিও। যেদিন যেমন শ্যুট করি তেমনটাই তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু আমার সারা দিন কাটে 24টা ঘন্টা। 24টা ঘন্টার পুরো সময়টা তো তোমাদের কাছে ভিডিওতে তুলে ধরা হয় না, তাই যতটুকু পারি ততটুকুই শেয়ার করি। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা হয়তো এটাই ভাববে যে প্রতিদিনই কী ভিডিও দেয়, এই যে প্রতিদিনই এই নেকলেস রোডে আসে, প্রতিদিনই এই জায়গাটা, প্রতিদিনই এভাবেই করে। হ্যাঁ, প্রতিদিনই একই ভিডিও দিই কারণ আমি এখানে প্রতিদিনই আসি, তাই প্রতিদিনই এই ভিডিওটা দেওয়া হয়, অন্য কোথায় যাওয়া হয় না। যখন যাই তখন অবশ্যই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করি। আর এই ভিডিওগুলো আমি এই কারণে দিই, প্রতিদিনই একটু একটু করে অন্য রকমভাবে তুলে ধরার চেষ্টা করি। দেখো, প্রতিদিন কিন্তু এই রাস্তায় তোমরা পায়রাটা দেখতে পাও না, হয়তো গাছপালা দেখতে পাও, কোনো সময় সন্ধেবেলা আসি, কোনো সময় দিনের বেলায় আসি। তাই প্রতিদিনের এখানের যে চিত্রটা একটু আলাদা আলাদা থাকে, তো সেই জন্য আর কি একটু আলাদা আলাদাভাবে তোমাদের সাথে শেয়ার করি। এই দিকটা আমি কোনোদিনও শেয়ার করিনি, তাও আজকে আমি তোমাদের সাথে এটা শেয়ার করে ফেললাম। ভীষণ গরম পড়েছে হায়দ্রাবাদে, জানো? তোমাদের ওখানে কেমন গরম পড়েছে একটু জানিও। আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো আর কোথায় কেমন গরম পড়েছে অবশ্যই জানিও। হায়দ্রাবাদে কিন্তু মারাত্মক লেভেলে গরম পড়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো সকালবেলা আমরা এখন বেরিয়ে পড়েছি। এবার ঘুরঘুরু তো হয়ে গেছে, এবার আমরা যাব বাড়ি গিয়ে দেবো ঠাকুর পুজো, ঘরের পুজোটা করব, করে তারপরে বাকি যা প্রতিদিনের কাজকর্ম থাকে সেগুলো করব। অনেকটাই কাজ আছে। তো এই হচ্ছে ব্যাপার। এখানটা থেকে কিন্তু আমরা প্রতিদিন যাই, কিন্তু আমরা ভয় পাই না। সন্ধেবেলাও আমরা এখান থেকে যেয়ে থাকি, সেরকম কিছু ভয় লাগে না। সব থেকে দেখবে শ্মশানে সব থেকে সেফ মনে করি আমরা নিজেকে, কারণ এই জায়গাটাতে কোনো ভূতের ভয় লাগে না। আমি যেহেতু ভীষণ ভূতের ভয় পাই, কোনো এক সময় স্টোরি শোনাবো খুনি কী কারণে ভয় পায় আর কেন আমি ভয় পেয়েছিলাম, সেটাও একদিন নয় তোমাদের সাথে শেয়ার করব। তো সেই পর থেকে আমি না ভীষণ সাহসী ছিলাম। তো সেই পর থেকে না আমি ভীষণ ভীতু হয়ে গেছি। শুধু আমি নয়, আমার বাবাও ভীতু হয়ে গেছিলেন। তো এখন যদি উনি পৃথিবীতে নেই, অনেক বছর হয়ে গেছে, মারা গেছে, প্রায় 13 বছরের ওপর মারা গেছে বাবা। তো সেই জন্য আর ওনার তো আর ভয়টা জীবন থেকে কেটেই গেছে, আমাদের ভয়টা রয়ে গেছে। তো এই যে আমাদের এখন গবাদি পশুকে খাওয়াতে চলে এসেছি আমরা। তো এনাদের খাওয়াবো আর তারপরে যাব। এত সুন্দর করে ওরা ভালোবেসে খায় না, আর ওদের খাওয়াতে এত ভালো লাগে। আর আমার মেয়ে তো যেন নিজের বাচ্চাও, এত পেয়ারসে ওদেরকে খাওয়ায় আর ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমরা যে কোনো স্পেশাল মোমেন্টে এখানে আসি। তো বাইরে ছিল ভীষণ গরম, এত পরিমাণে রোদ্দুর, জাস্ট বাড়ি এলাম, এসে কদিন ধরেই আমি ব্লগ দিতে পারছি না। পাশে চলছিল ডিজে, কারণ আমাদের পাশে দুটো পুজো হয়। একটা হনুমানের এখানে মন্দির রয়েছে, হনুমানজির মন্দির রয়েছে, আর পাশটাতে আর একটা পুজো হয় যেটাতে গণেশ পুজো, মাতা রানীর পুজো সমস্তটাই হয়। তো সেখানে ডিজে টিজে নিয়ে এসে ওরা বাজায় আর কি। তো এত সাউন্ড, যার কারণে মানে আমি আর কি ভিডিও দিতে পারছিলাম না। তো এডিটই করতে পারছি না, ভয়েস ওভার দেবো, ভয়েস ওভার দিতে পারছি না, ইন্ট্রো দেবো সকালে, সেই সময়টা দেওয়া হচ্ছে না। তো আজকে থেকে আবার ভাবছি একটা একটা করে ভিডিও দেবো। তো আজকে দুপুরবেলা ভাবছি একটা ভিডিও এডিট করে দিয়ে দেবো। তো এটাই এখন ভেবেছি। তো চলো ভিডিওগুলো এডিট করবো। আর তার আগে আমি এখন ঘরের ঠাকুরকে পুজো দেওয়া হয়নি, ঘরের ঠাকুরকে পুজো দেবো, প্লাস বাসন মাজার রয়েছে, আমাদের ডালিয়া করতে হবে যেহেতু আজকে নীলষষ্ঠী। তো সকলকে জানাই নীলষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রাখার চেষ্টা করো। আর পুজোটা খুব ভালোভাবে এনজয় করো। আমরা জাস্ট এই মন্দির থেকে বাড়ি এলাম, মন্দির থেকে হয়ে বাইরে ঘুরে তারপরে এলাম। এবার বিকেলে আর বেরোনোর ইচ্ছা নেই, কারণ এই উপোস করে আর শরীর দিচ্ছে না, এমনি শরীরটা পুরো টায়ার্ড। সকালে ওয়ার্কআউটও হয়নি এই উপোসের জন্য, কারণ ওয়ার্কআউট করার পরে ভীষণ খিদে পায়, যেটা আমার এখন সেটা আমি খেতে চাইছি না, কারণ ওই খিদে পেলেই খেতে হবে সঙ্গে সঙ্গে। আর আমি এখন তো খাবো না, সকালবেলা খালি মন্দিরে গিয়ে প্রসাদ খেয়েছিলাম, ব্যাস এইটুকু। তো চলো, হর হর মহাদেব বলে ভিডিওটা আমি আজকে এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। টাটা।